তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়, সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। গুঞ্জন, আলোচনা আর নানা জল্পনা শেষে মুখ খুললেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। অ্যাডহক কমিটিতে থেকেই বিসিবির নির্বাচন করবেন তিনি। পরিষ্কার জানান, লড়াইটা চালিয়ে যেতে চান নিয়ম মেনে। রবিবার বোর্ড সভায় চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। তবে শুধু নির্বাচন নয়, দেশের ক্রিকেট কাঠামো নিয়েও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই সাবেক অধিনায়ক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব পান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির প্রধান হলেও বাস্তবে পালন করছেন সভাপতির দায়িত্ব। তবে স্থায়ীভাবে সে আসনে বসতে হলে অপেক্ষা একটি নির্বাচনের। মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম জানান, খুব দ্রুতই সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়, সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। তামিমের চোখে দ্বিতীয় বা তৃতীয় স্তর থেকে জাতীয় দলে ক্রিকেটার উঠে আসার পথ প্রায় বন্ধ। সেই সংকট কাটাতে আসছে নতুন পরিকল্পনা। সেকেন্ড 11 নামে করতে চান আলাদা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। তুমি যদি এটা ভালো করো, দিস ইজ দ্য বেনিফিটস ইউ আর গোয়িং টু গেট। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টু হ্যাভ দিস টুর্নামেন্ট ওয়্যার এভরি টিম উইল হ্যাভ দেয়ার সেকেন্ড 11 টিম। ক্রিকেটকে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বরং দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা অ্যাডহক কমিটির। খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে নিয়মিত ম্যাচ আয়োজনের কথা জানিয়েছেন তামিম ইকবাল। এই সিজন থেকে চেষ্টা করব যেসব জায়গায় মাঠ আছে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে, ওই জায়গাগুলো আমরা হোম এন্ড অ্যাওয়ে শুরু করে দিব। এছাড়া দর্শকদের জন্য আছে স্বস্তির খবর। মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে শেড বসানো হবে। শুধু তাই নয়, পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে প্রতিটি গ্যালারিতে থাকবে সোলার সিস্টেম। তাসবিহ শহরন, নিউজ 24, ঢাকা।